আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটু নতুন রূপে আমাকে হয়তো দেখতে পাচ্ছেন, ফুল একটা অ্যাপ্রন পরে খামারের মধ্যে চলে এসেছি। আজকে এটি দুধ খামার না, ফ্যাটারিং কোনো ফার্ম না, এটি হচ্ছে একটি বুল স্টেশন। আমরা বিগত কয়েকটি পর্বের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এসিআই এনিম্যাল জেনেটিক্স প্রান্তিক পর্যায়ে খামারিদের নিয়ে যে কাজ করে যাচ্ছে তার কিছু চিত্র। তার ধারাবাহিকতায় আমি আজকে এসিআই এনিম্যাল জেনেটিক্সের যে বুল স্টেশন রয়েছে গাজীপুর শ্রীপুর রাজাবাড়িতে, সেখানে চলে এসেছি। অত্যাধুনিক একটি বুল স্টেশন। এখানে সুন্দর সুন্দর কিছু বুল রয়েছে, বিশেষ করে রেড চিটাগাং, শাহিওয়াল, হলস্টাইন ফ্রিজিয়ান, যেগুলো দেখে আমি মুগ্ধ। আমি আজকের পর্বে আপনাদেরকে এই পুরো বুল স্টেশনটি ঘুরে দেখাবো এবং এখানে যে উদ্যতন কর্মকর্তা স্যারেরা রয়েছেন তাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আমরা যারা গবাদি পশু লালন পালন করি, আমরা কোন জাতের সিমেন্টগুলো ব্যবহার করতে পারি, এসিআই এনিম্যাল জেনেটিক্স যে সিমেন্টগুলো বাজারজাত করতেছেন তারা তাদের বুলগুলোকে কিভাবে দেখাশোনা করেন, এর সার্বিক পরিচর্যাগুলো কি করে থাকেন, ম্যানেজমেন্টটি কেমন, এটি দেখানোর চেষ্টা করবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন। আমার মনে হয় যারা গবাদি পশু প্রেমী রয়েছেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। চলুন শুরু করা যাক। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনাদের এই যে অত্যাধুনিক বুল স্টেশনে এসে আমার মনটা ভরে গেছে। এই প্রথমবার এত সুন্দর সুন্দর বুল দেখতে পাচ্ছি। আমি শুরুতে আপনার কাছ থেকে একটু জানতে চাই, আসলে এসিআই এনিম্যাল জেনেটিক্সের শুরুর দিকটা কেমন ছিল এবং কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এসিআই এনিম্যাল জেনেটিক্স কাজ করে যাচ্ছে? আসলে আপনি জানেন, বাংলাদেশের যে প্রাণীজ আমিষের যে চাহিদা, এটা পূরণ করার জন্য আমরা সরকারি বেসরকারি সবাই চেষ্টা করতেছি। যদি উদাহরণস্বরূপ আমি বলি, এখন বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য দৈনিক দুধের চাহিদা 250 মিলিলিটার, সেখানে আমরা পাইতেছি 210 মিলিলিটার। তবে মাংসে আমরা কি অনেকটা স্বয়ংসম্পূর্ণ। এই জিনিসটা যেমন দুধ ও মাংসে স্বয়ংসম্পূর্ণ হতে হইলে আমাদেরকে অবশ্যই কৃত্রিম প্রজননের মাধ্যমে আগাইতে হবে। এটা মোর সাইন্টিফিক্যালি এবং আমরা দ্রুত আগাইতে পারবো। সেই লক্ষ্যে 2019 সালে এসিআই এনিম্যাল জেনেটিক্স সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে প্রাণী চাহিদা পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং সেই লক্ষ্যেই এসিআই এনিম্যাল জেনেটিক্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করেছে। দর্শক বন্ধুরা, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে গিয়ে আপনাদেরকে সফলতার চিত্রগুলো দেখাই। আমরা অনেক ডেইরি খামার ইতিমধ্যে আপনাদেরকে দেখেছি। এখানে এসিআই এনিম্যাল জেনেটিক্সের যে বুল স্টেশন, এটা অত্যাধুনিকভাবে করা হয়েছে এবং গরু রাখার জন্য একটা তারা শেড করেছেন, আবার মাঝখানে একটা বালুর দিয়ে চলাফেরার জন্য ব্যবস্থা রেখেছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে স্যারের কাছ থেকে জানবো। স্যার, আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাই, এই যে অত্যাধুনিক ম্যানেজমেন্ট, বিশেষ করে বুলগুলোর স্বাস্থ্যের দিক খেয়াল রেখে আপনারা যে শেড ব্যবস্থাপনা করেছেন, কিছু জায়গায় আমরা দেখেছি বালু দিয়ে দিয়েছেন, আবার কিছু জায়গায় শেড করে দিয়েছেন। এই বিষয়টি করা কেন, এখান থেকে যদি আমাদের কিছু বলেন। যদি শেডের দিকে লক্ষ্য রাখেন, আমরা শেডটা প্রায় 55 ফিট লম্বা, তার মধ্যে 35 ফিট হচ্ছে বালু দিয়ে দেওয়া হয়েছে এবং 20 ফিট হচ্ছে কনক্রিট। এই বালুর জায়গাটা আমরা রাখা হয়েছে যে ও ফ্রিভাবে যাতে রেঞ্জে চলাফেরা করতে পারে এবং বুলের যে হুপ ম্যানেজমেন্ট অর্থাৎ খুরগুলো ভালো রাখার জন্য আমরা যদি সবসময় পাকা জায়গায় রাখি, খুর এতে সমস্যা হয় এবং আমাদের সিমেন্ট প্রোডাকশনের জন্য যে গরু জাম দেওয়া থেকে শুরু করে নর্মালি হাঁটা চলার জন্য খুরে ইনফেকশন হলে এটা হয় না এবং তার বালুর জায়গা থেকে সে নড়াচড়া করতে পারে, তাতে খুর ভালো থাকে এবং গরুর যে এক্সারসাইজটা নর্মালি হয়ে যাচ্ছে না বেঁধে পালন করা, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এতে গরুর সাইকোলজিক্যাল একটা বিষয় থাকে, ও নিজস্ব চিন্তা ভাবনায় চলাফেরা করতে পারে, এক্সারসাইজ করতে পারে, হাঁটাচলা করতে পারে, এতে ওর হরমোনাল অ্যাক্টিভিটিসগুলো ভালো থাকে এবং এই হরমোনাল অ্যাক্টিভিটিস দিয়ে ওর যে ডিজিজ ফ্রি রাখা ম্যানেজমেন্ট আমাদের সুবিধা হয়। এবং আউটডোরে আমাদের আর একটা এক্সারসাইজ গ্রাউন্ড আছে যেখানে আমরা বুলগুলো আমরা প্রতিনিয়ত নেই এবং সেখানে ওদের গ্রুপ ওয়াইজ এক্সারসাইজ করি। খাদ্য ব্যবস্থাপনাটা কেমন হয় বা কি খাওয়াচ্ছেন? এটা আমরা সায়েন্টিফিক্যালি আসলে বুল যেভাবে পালন করা উচিত, আমরা তো বুল নিয়ে কাজ করি, খামারিরা করে খাবার এবং পানি একসাথে মিক্সড করে দেয়, যার কারণে এখানে অ্যাসিডিটি তৈরি হয়। গ্যাস তৈরি হলে আপনারা জানেন যে ক্ষুধামন্দা তৈরি হয়, ডাইজেশনে হ্যাম্পার হয়, যে জিনিসটা আমাদের অনেক হেল্প করে। খাদ্য এবং পানির পাত্র আলাদা থাকার কারণে খাবার এবং পানি ওরা ভিন্ন ভিন্ন সময় ইনটেক করে। অবাক হবেন যে আমাদের এখানে 100 আপ প্রায় বুল রয়েছে, যেখানে আমাদের ব্লোট, গ্যাস, টিম্পেনি এই ধরনের কেস আমরা বছরে 2টা 1টা পেতে পারি, এর বেশি পাই না। তো আমাদের এই ম্যানেজমেন্টেই আমাদের অনেকটা সহজ করে দেয় ডিজিজ ফ্রি রাখতে, অর্থাৎ আমরা সর্বোচ্চ ম্যানেজমেন্ট দিয়ে দেওয়ার চেষ্টা করি। 660 স্কোয়ার ফিট জায়গা প্রত্যেকটা বুলের জন্য বরাদ্দ। তো সেক্ষেত্রে আমরা খামারিকে বলি যে আপনার এত জায়গা না থাকলেও আপনি যতটুকু জায়গা আছে, অর্থাৎ গরুটা মুভমেন্ট করার জন্য আপনারা চেম্বার তৈরি করে দেন, ফ্রি রেঞ্জে ওদের ছেড়ে দেন, এক্সারসাইজ করতে পারবে। এতে
আমাদের গরুগুলোর এক্সারসাইজ যেমন হচ্ছে, ওদের শারীরিক ব্যায়াম এবং অন্য ডাইজেশন ক্ষমতা, ইমিউনিটি সিস্টেম সব কিছু ভালো থাকবে এবং অনেক ডিজিজ ফ্রি থাকবে। এতে খামারিরা রোগবেলার হাত থেকে মুক্ত পাবে, মেডিসিনের যে খরচ তাদের কমে যাবে এবং এখান থেকে খামারিরা লাভবান হতে পারবে। মানসিক খুশিতে থাকলে, আমাদের যেমন মন ভালো থাকলে আমরা ফিজিক্যালি ফিট থাকি, গরুর ক্ষেত্রেও সেম। রাশিয়ার একটি গবেষণায় দেখা গেছে ভার্চুয়াল জগতের একটা ক্লাস ওদের যদি পড়ানো হয়, তাতে ও কাল্পনিক একটা জগতে চলে যায় এবং ওর যে কাল্পনিক জগতে গিয়ে আমরা যেরকম এন্টারটেইনমেন্ট করে মজা পাই, ও ওইটা দেখে মজা পায় এবং ওর মানসিক যে স্বাচ্ছন্দ্য আনন্দ এটা ফিল করে। এতে দুধ প্রোডাকশন প্রায় 40% বৃদ্ধি পায়। আরো একটা গবেষণা দেখা গেছে যে আমরা যদি গাভীকে ফ্রি রেঞ্জে পালন করি, অর্থাৎ ছেড়ে পালন করি, ও হাঁটাচলা মুভমেন্ট করে এতে ওদের খুরের সমস্যা থেকে শুরু করে ম্যাস্টাইটিস এবং বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং আমাদের খামারিদের যে ডিজিজ ম্যানেজমেন্টের যে কস্টগুলো সেগুলো অনেক হারে কমে যাবে এবং এতে খামারিরা লাভবান হবে। এসিআই এমন একটা কোম্পানি যে কোম্পানিটা খামারির একটা কমপ্লিট সলিউশনের কথা চিন্তা করে। আপনারা জানেন যে এসিআই এগ্রি বিজনেসের প্রায় প্রত্যেকটা সেক্টরে তাদের অবদান রয়েছে। তাদের এসিআই অ্যানিমেল জেনেটিক্স যেটি বাকি ছিল, যেটি আমরা 2019 সালে শুরু করেছি এবং এর মাধ্যমে একটি খামারির যে যত ধরনের প্রোডাক্ট দরকার, অর্থাৎ সেখানে আমরা এসিআই সাপ্লাই দিয়ে থাকি। সিমেন্ট থেকে শুরু করে মেডিসিন, ফিড, তার খামারের যে ম্যানেজমেন্টের যে উপকরণগুলো লাগে, প্রায় সব উপাদানগুলোই আমাদের এসিআই প্রদান করে থাকি। বাংলাদেশে আমাদের এই কনসেপশন রেটটা একটা আলোড়ন তৈরি করেছে। এই আলোড়নের পিছনে আসলে আমাদের কিছু সিক্রেট বিষয় আছে, যেটা হচ্ছে আমাদের ল্যাবে অত্যাধুনিক প্রযুক্তি, দক্ষ জনশক্তি, সুপার কুল কন্ডিশনে থাকে -196 ডিগ্রি সেলসিয়াস, যেটার তাপমাত্রা যদি ভেরিয়েশন হয়, আমি ল্যাব থেকে যত ভালো সিমেন্ট উৎপাদন করি, যেটা যদি বাইরে ফিল্ড পর্যায়ে এই কুলসেন মেনটেন না হয়, তাহলে এই সিমেন্ট ভালো থাকে না। যেটার ক্ষেত্রে আমরা সব থেকে বেশি গুরুত্ব দেই, অর্থাৎ একদম এআই কর্মীর হাত থেকে খামারির পৌঁছানো পর্যন্ত আমরা এই কুলসেন মেনটেন করি এবং নিয়মিত আমরা মনিটরিং করি যে আমাদের এআই কর্মী এই ক্ষেত্রে কোনো গাফলতি করে কিনা, এবং যেটির মাধ্যমে আমরা একটি চমৎকার রেজাল্ট পেয়ে গেছি। আপনারা জানেন আমাদের দেশে এসিআই সব থেকে গর্ভধারণের হার বেশি। যখন এই ধরনের সফলতা দেখি আমাদের আসলে গর্বে বুক ভরে যায় এবং আমরা যে এই পরিশ্রম করি, আমাদের এই পরিশ্রমের এই সফলতা এখানেই আমাদের পেয়ে থাকি। যেহেতু এখানে আপনারা সিমেন্ট সংগ্রহের জন্য বুল লালন পালন করতেছেন, এগুলো তো হয়তো প্রিভেনশন হিসাবে কিছু ভ্যাকসিন আপনাদেরকে দিতে হয় এবং তাৎক্ষণিক হয়তো কোনো সময় কোনো গরু অসুস্থও হতে পারে। রোগবালের বিষয়ে কি কি ট্রিটমেন্ট নিতে হয় বা নিচ্ছেন, এই বিষয়গুলো যদি একটু দর্শকদের জানাতেন। আমরা সব থেকে যেটা গুরুত্ব দিই, আমরা প্রিভেনশনের দিকে গুরুত্ব দিই, আমরা মেজারমেন্টের দিকে গুরুত্ব দিই, যাতে রোগ না আসে সেই দিকে চেষ্টা করি। যার জন্য আমাদের দেশের যে কমন রোগগুলো, যেগুলো যেমন তরকা, বাদলা, খুরা রোগ এবং বর্তমানে এলএসডি আছে, এইগুলো যাতে না আসে তার জন্য আমরা নিয়মিত ভ্যাকসিন করে থাকি এবং আমাদের সিমেন্টের মাধ্যমে যাতে কোনো গাভীকে এফেক্টেড না হয়, অর্থাৎ সিমেন্ট বন যে ডিজিজগুলো যেমন টিভি, ব্রুসেলা, এগুলো আমরা নিয়মিত পরীক্ষা করে থাকি। বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে আমরা প্রতি বছর আমরা শিডিউল ওয়াইজ আমরা এই টেস্টটা করে থাকি। একজন সুস্থ পিতা, অর্থাৎ এরা তো পিতা, তাই সুস্থ ফুল থেকে সুস্থ সিমেন্ট উৎপাদন হয় এবং সুস্থ সিমেন্ট থেকে আমরা একটা সুস্থ বাছুর, এবং আপনারা জানেন যে একটা সুস্থ বাছুর আগামী দিনের একটা সুস্থ গাভী হবে, যেটা খামারির মুখে হাসি ফুটাবে, অনেক দুধ দিবে। আমরা এই বিষয়গুলোই গুরুত্ব দিয়ে দেখছি। এসিআই অ্যানিমেল জেনেটিক্স আগামীতে আসলে কি লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে কাজ করে যাচ্ছে বা যাবে, এই বিষয়ে যদি কিছু বলতেন, বা প্রান্তিক খামারিদের কথা মাথায় রেখে কি সামনের দিনে নিয়ে আসতে চাচ্ছে এসিআই অ্যানিমেল জেনেটিক্স? আমরা বর্তমানে ফ্রোজেন সিমেন্ট নিয়ে কাজ করি। সময়ের সাথে সাথে প্রযুক্তির উন্নয়ন হচ্ছে, খামারিরা আরো আপডেট হচ্ছে, তাদের চাহিদা বেড়ে যাচ্ছে, বহির্বিশ্বে কি হচ্ছে সবগুলো দেখে, তো সেই চাহিদা মাথায় রেখে আমরা বর্তমানে সেক্স শর্টেড সিমেন্ট নিয়ে আসি। অর্থাৎ আপনি মেল না ফিমেল বাছুর নেবেন, সেটা আমরা একমাত্র এসিআই আমরা সেই সিমেন্ট নিয়ে আসছি আমদানি করে ইউএস থেকে, এবং আগামীতে আমরা এমব্রায়ো নিয়ে কাজ করার জন্য চেষ্টা করছি এবং আশাবাদী যে আমরা নিয়ার ফিউচারে আমরা এই এমব্রায়ো নিয়ে কাজ করব। ব্ল্যাক বেঙ্গল সিমেন্ট নিয়ে আমরা কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছি, অচিরেই আমরা এই সিমেন্টটা বাজারে দিতে পারবো এবং বাফলো সিমেন্টটা নিয়ে আমরা আগামীতে কাজ করব। জেনেটিক্স হচ্ছে আমার মা থেকে 50% পাবে, বাবা থেকে 50% পাবে। আমরা যে লোকাল গাভীগুলোকে আমরা যে সিমেন্ট দিচ্ছি, এখান থেকে যদি একটা গাভী লোকাল হয় আর আমার পিওর বিডিড হয়, পিওর বিডিডে 50% আসবে মা থেকে, বাবা থেকে 50%। আপনারা জানেন যে বাবা মা অনেক সময়, আমাদের নিজেদের কথা যদি চিন্তা করি, আমরা যদি 3-4 ভাই হই বা কারো ক্ষেত্রে 2 ভাই 3 ভাই,
আপনারা দেখবেন যে কোনো ভাই বোন আছে যেটা হচ্ছে মা থেকেও আলাদা, বাবা থেকেও আলাদা, অনেক সময় হচ্ছে এটা জেনেটিক, অর্থাৎ আমার পূর্বপুরুষের কয়েকটা ধারা আমার রক্তে প্রবাহিত হয় এবং এটা জিনগতভাবে পরিবহন করে কোনো ক্ষেত্রে এই ধরনের কালার চেঞ্জ আসতে পারে, কোট কালার যেটা বলি। এই কোট কালার যদি আমরা ম্যাটার না করে আমরা ওই বাচ্চাটাকে অর্থাৎ ওই বাছুরটাকে আমরা ম্যানেজমেন্টের দিকে লক্ষ্য করি, আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের প্রোডাকশন, অর্থাৎ প্রোডাকশন কি হতে পারে, মিল্ক প্রোডাকশন হতে পারে, মিট প্রোডাকশন হতে পারে। তাহলে আমরা যদি ওই বাছুরটা থেকে যদি বকনা হয়, সেখান থেকে যদি অধিক দুধ সম্পূর্ণ একটা গাভী পেয়ে থাকি, আমাদের তো উদ্দেশ্য সেটাই। সার হলে যদি সেটা অনেক হাই গ্রোথ আসে প্রায়, সেক্ষেত্রে তো আমাদের উদ্দেশ্য যে সেই উদ্দেশ্যটা হাসিল হয়। আমরা এর জন্য খামারিদের পরামর্শ হচ্ছে আপনারা কোট কালার অর্থাৎ গায়ের রং দেখে আপনারা হতাশ হবেন না, এবং কোনো ক্ষেত্রে যদি সাইজ ছোটো আসে সেক্ষেত্রে আপনি হতাশ হওয়ার কিছু নেই। ওর বডি ওয়েট অনুযায়ী আপনারা যদি সঠিক পরিচর্যা করে দুধ দিতে পারেন, দুধ সাপ্লাই, দানাদার খাবার ম্যানেজমেন্ট, সঠিক সময় কৃমি দমন এগুলো করেন, তবে আশা করি যে এই বাছুরগুলো এগুলোর গ্রোথ রেট ভালো আসবে এবং পিউবার্টি টাইমটা খুব আর্লিতে আসবে। এতে খামারিরা তাদের সময়ের যে অপচয় সেটা হবে না, খামারিরা লাভবান হতে পারবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি, সেই সাথে এসএ অ্যানিমেল জেনেটিক্স যে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে, আমরা আশা করব আগামী দিনে এটি ব্যাপক পরিসরে প্রান্তিক খামারিদের মাঝে ছড়িয়ে পড়বে এবং আমরা এটি গ্রহণ করে আমাদের দেশকে আরো সমৃদ্ধ করতে পারবো। এসব ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, দুইজন দক্ষ সৈনিক আমার কাছে চলে এসেছে। একটু ভয় লাগতেছে, এদের দৈহিক গঠন দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এই ধরনের ষাঁড় বা বুল থেকে আসলে এর যে সিমেন্ট সংগ্রহ করে বাছুর পাওয়া যাবে তার মানটা কেমন হবে। এ ধরনের অসংখ্য বুল রয়েছে যেখান থেকে তারা সিমেন্টটি সংগ্রহ করতেছে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে, এবং এই সিমেন্টটি সুন্দরভাবে তারা খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন। এবং যারা শাহিওয়াল গরু লালন পালন করছেন তারা কিন্তু এই বাছুরগুলো থেকে অধিক মাংস পেয়ে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এসএ অ্যানিমেল জেনেটিক্স কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে, তাদের এখানে কোন ধরনের বুলগুলো রয়েছে, এর বুলের মান কেমন। এটি আমি আশা করব যারা গবাদি পশু লালন পালন করতেছেন তারা এই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন, অবশ্যই উপকৃত হবেন। দর্শক, এই ছিল এসএ অ্যানিমেল জেনেটিক্স এর বুল স্টেশন নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন, আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।